আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি অল্প একটু মুরগির মাংস দিয়ে কাবাব বানাবো, অনেকগুলো কাবাব বানাবো। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা। এখানে একটা মুরগির হাড় ছাড়া ব্রেস্টের মাংসের 4 ভাগের 1 অংশ আছে। আর নিয়েছি আধা কেজি আলুর খোসাটা বাদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেট করে নিব, গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিব। গ্রেট করে নিলাম। এখন এই গ্রেট করা আলু একটা মিক্সিং বলে নিয়ে নিব। সেই সাথে নিয়ে নিব মুরগির মাংসের কিমা বা চিকেন কিমা। এর সাথে যোগ করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কিমা। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি করে কিমা করে নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি, কিমার মতো করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, পৌনে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব একটা ডিম ভেঙে। আরও যোগ করব 1/4 কাপ পরিমাণ বেসন। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। কাবাবের মিশ্রণটা মেখে নিলাম। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটা একটা করে কাবাব তৈরি করে নিব। হাতটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে স্মুথ হবে না। হাতটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। এবার হাতে অল্প একটু তেল মেখে নিব এবং কাবাবের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিব। যে যেরকম খুশি সেরকম শেপ দিয়েই তৈরি করে নিতে পারেন। একটা কাবাব তৈরি করে নিলাম। একইভাবে এক এক করে বাকি কাবাবগুলো তৈরি করে নিব। সবগুলো কাবাব বানিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিব। একদম ডুবো তেলে ভাজবো না, কাবাবগুলোর অর্ধেক অংশ ডুবে থাকে এরকম তেল দিব। তেলটা কিন্তু একদম খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে, যেহেতু আলু দিয়ে বানানো হয়েছে। এবার তেলটা একদম খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চেক করে নিচ্ছি, এই যে কাঠের একটা কাঠি দিলাম, বুদবুদ উঠছে, তার মানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যেই একটা একটা করে কাবাব দিয়ে দিব। একটু গ্যাপে গ্যাপে দিতে হবে, যে কয়টা এক বেচে জায়গা হয় দিয়ে দিলাম। অল্প অল্প তেল উঠিয়ে উপরে দিয়ে দিব, যাতে উপরটাও ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে, কাবাবগুলো দুপাশ ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। তুলে নিলাম। এবার প্লেটে নিয়ে নিচ্ছি। এবার বাকি যেগুলো আছে সেগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোও তুলে নিব। তুলে নিলাম। এখন দ্বিতীয় ব্যাচও প্লেটে ঢেলে নিব। তৈরি হয়ে গেল মাত্র 1/3 কাপ পরিমাণ একটা মুরগির বুকের অংশের 4 ভাগের 1 অংশ দিয়ে মোট 20টি কাবাব। আর এই কাবাবটা খেতে খুবই মজা। কেউ বুঝতেই পারবে না যে এত অল্প মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করা হয়েছে। যেমন উপরটা ক্রিস্পি, তেমনি খেতেও অনেক মজা। এভাবে একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করে। এভাবে বানালে বিকালের নাস্তায় আপনারা খুব ইজিলি এটা তৈরি করে খেতে পারেন। ভাতের সাথেও খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতেও এটা খুব দারুণ লাগে। তো আশা করছি খুবই অল্প মাংস দিয়ে তৈরি করা মুরগির মাংসের কাবাবের এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।